মার জন্য 2টা কাপড় কিনিয়া, বোনের স্কুল ড্রেস কিনিয়া বাবা কাপড় কিনে নিয়ে লঞ্চে উঠলো সদরঘাট থেকে। লঞ্চটা যখন ছাড়ছে চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে, ও বাবা মেঘনা নদীর মোহনায় যখন গেছে, 3 মোহনার লঞ্চটা যখন ঘুরপাক খায়া নদীর মধ্যে ঝড় উঠে গেছে, ওই ঝড়ের ঘুরলিতে পড়ে গেছে লঞ্চ। মার কাছে টেলিফোন করে বলে, মা রে মা। কি বাবা? মা মনে হয় জীবনে তোমার মুখখানা আর দেখতে পারবো না। বাবা কি হয়েছে তোর? কি হয়েছে বাজান? ও কলিজা, তোর কি হয়েছে কলিজা? মা 2টা স্যান্ডেল কিনছিলাম মা, তোমার লাগে 2টা কাপড় কিনছিলাম মা, মনে হয় আমার সাদা কাপড় পরিধান করার সময় হয়ে গেছে মা। মা লঞ্চের যাত্রীগুলো লাফাই লাফাই নদীতে পড়ে যাইতেছে মা। সারেং বলে দিছে কেউ একটা লঞ্চের থেকে লাভ দিবে না মা। লঞ্চ এরকম কচুরির ট্যামের মতো লাফাইতেছে মা, যে কোনো মুহূর্তে ডুবে যাবে মা। আমার কলিজার যাবুক ভাইরা রে, না করে কয়রে দেখ দৌড়ি। যখন বলছে মা লঞ্চটা ডুবে যাবে মা, চাঁদপুর ফেরিঘাটে মা দৌড়াইয়া সখীপুরের ফেরিঘাটে দৌড়াইয়া মা নদীর মধ্যে নামছে। আমার জাদু কই গো? জনগণ তারে টাইনা উঠায় আর বলে, পাগলামি করিও না, মেঘনা নদী এখান থেকে প্রায় 40-45 কিলো দূর, তুমি এখান থেকে লাফাইয়া নদীতে লামনে কি হইব? তোরা আমার জাদুরে বাসারে বাজান। লঞ্চটা ডোবার আবার কয় মিনিট আগে ফোন দিছে মা, লঞ্চের মধ্যে পানি উঠে গেছে গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা, তুমি দোয়া কইরো আর দেখা হইল না, দেখা হবে হাসরের ময়দানে। তোমার জাদুরে মাফ করে দিও মা। এই মিরাজের চাঁদে এখন শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দাও, ও যুবক তোমরা মায়ের ওয়াজ করতে বলছো, তাহলে বাস্তব আর শুনিয়ে লও। হে বাজার, যুবকটা মোটা কাগজের মধ্যে নাম ঠিকানা লেখা প্যান্টের পকেটের মধ্যে রাইখা সেন্ডা টান দিয়ে রাখিয়া বাজার ইঞ্জিনের কাছে যুবকটা বসা ছিল। যুবকটা মারা গেল। আমার ডুবারু ভাইরা আর মিরাব ভাইরা 1 সপ্তাহ পরে যখন এর লাশটাকে উড়াইয়া ঠিকানা অনুসারে বাবা সখীপুর লয়ে গেছে। যখনই লয়ে গেছে আমার দিকে তাকা দাদা ভাই, মরা গরুর মতো ফুলিয়া বাবা একবারে পেট ফুট ফুলিয়া একবারে বের হয়ে গেছে। আর্মিরা কেরাসিন তেল ঢেলে দিয়া এইভাবে যখন কয়েকটা কাপড়কে সেলাই করিয়া কাফনের কাপড় বানাইয়া যখন রিপনের মার কাছে লয়ে গেছে, গন্ধে কোনো মানুষ দুর্গন্ধে যাইতে পারে না গো বাবা, কিন্তু যখিনী মা মরা লাশের কাছে একটা দৌড় দিয়ে যায়, কাফনের কাপড়টা টান দিয়ে খুলিয়া ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া শিক্ষা দিয়ে বলে, বাবা রে কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে লঞ্চে উঠলি, আমারে পড়াইবার আগে সাদা কাপড় তুই পরে গেলি। যুবক এই চোখ দিয়ে দেখছি, এখন চিল্লাবি আর কানবি। এই লঞ্চটা ডোবার 19 দিন পরে আমি সখীপুর ওই ফেরিঘাট হইয়া চাঁদপুর নোয়াখালী মাহফিল করে ওই ফেরিঘাট দিয়ে পার হইতেছি। বাংলা বাজার আমার মাহফিল। আমি দেখি একটা মহিলা
ওই ফেরিঘাটের ল্যাংটা হইয়া নাচে আর কয়, বাবা কি কাপড় আনলি, আমারে পরাইলি না। আমি ওয়াজ কমিটির জিগাইলাম, এই মহিলা নাচে কে, আমার গাড়ির সামনে নাচে কে? বলে হুজুর এই যে সেই মহিলা, সেই ভাইরাল রিপনের মা। লাশটা যখন আনছে একটা চিৎকার দিয়ে, ওই যে বলছিল আমার কি কাপড় কিনে আনলি তুই, আমারে পরাইবার আগে তুই চলে গেলি। হুজুর এই যে সেই রিপনের মা। একটা চিৎকার দিয়ে মায়ের গাড়ের রক এমন সেকুন হয়ে গেছে, ডাক্তার বলছে জীবনে আর মা ভালো হবে না, জীবনে আর কোনদিন মা ভালো হবে না রে মা। হে কলিজার যুবক ভাই আমার, তোদের পাও দুইটা ধরে দিয়ে যাই রে ভাই। এই জমিনে যারা মার দিকে চোখ তুলে তাকাবি, ওই চোখ দুইটা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ঢালাই করে দিবে। নবীরও দেখতে পারবি না, আল্লাহ রোজ কিয়ামতের মাঠে দেখতে পারবি না। যুবক এবার আমার দিকে তাকা। ইলিয়াসুর রহমান জিহাদিও তার মাকে এই কাপড়ে দেখছে। কে কে তার মার এই কাপড়ে দেখছে আমি জানি না। আমি 12 বছর বয়সে যখন আমার মার এই কাপড়ে দেখছি বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার মার কাপড়টা রক্তে ভিজা ছিল। আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি, আমার মার রক্তে কাপড়টা ভিজা কেন? আমার আব্বা কাম দেয়ার কই, ইলিয়াস রে, তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোমার মা মারা গেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। হবে না, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। থাকেন থাক। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে লুল হয়ে মরবেন। সুদ খান খান, আমি একদিনের ওয়াজে কাজ হইব না, অতএব একসাথে বলতে হবে সুদ খাওয়া হালাল না হারাম। আজও পর্যন্ত 25 বছর ওয়াজ করি, শুনি নাই ওয়াজের পরের দিনে কেউ সুদের টাকা উঠাই লইছে। আমি শুনি নাই গোপালগঞ্জে বইয়া, কেরানীগঞ্জে বইয়াও শুনি নাই। অতএব একদিনের ওয়াজে কোনো কাজ হবে না আমি জানি। তারপরে সত্য কথা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। অতএব মরে যাবেন, সুদ খাবেন না ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহর ওলিরা বসে পড়েন, দুলাভাইরা বসেন। এরপরে মগাগুলা খারাই নিছে, কাল চাহিদা অবস্থা কাল জানা যায় খারাইছে। এই ভলান্টিয়াররা নাই, ওগুলা বই বোনায় পিঠে খেদাই দে, ওগুলা লাগবো না, ওগুলা তামসা দেখতে আইছে গেলি। সর ওদিক যা। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলা সদর আলোকদিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে 2য় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ শাহ সবি আনোয়ার হোসেন সরকার। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ, টাঙ্গাইল সদরের মামাটির বন্ধু, উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ শাহজাহান আনসারি। আজকের মাহফিলের উদ্বোধক ইকবাল হোসেন মিয়া, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন, মুফতি বশির উদ্দিন বিপ্লবী, আব্দুর রহমান জিহাদি, এবং এখানে অন্তত নাম আসছে অনেকগুলি। চেয়ারম্যানই আইসি দেখি 1টা 2টা 3টা, সাবেক বর্তমান সব মিলাইছিলে অনেকটি আছে। তার ভিতর আমার ডাইন পাশে যিনি বসে আছেন, ভাইদের নাম কি সুনামিয়া না? তোফাজ্জল হোসেন তোফা ভাই, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। উনি কয়েকটা মাহফিলই আমার ছিলেন একসাথে। খুব ভদ্র মানুষ এবং খুব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। শুধু একসাথে বলবেন
সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ নাম আসতে নেবেন না কখনই, কারণ উনি আমাকে খাওয়ান, উনি আমারে পালেন, উনি আমাকে পালন কর্তা, লালন কর্তা, রেজেক দাতা। উনি যখন শোনে আমারে বান্দা খুব জোরে ডাক দিছে, আল্লাহর কলজাটা বইরে যায়। পৃথিবীতে জানেন একটা দরুদি আছে, তারে কমলা আপেল দিয়ে খুশি করা যায় না, কিন্তু একটা ডাক দিলে খুশি হয়, তার নাম মা। কথা কন না কে? জোরে কন, আরো জোরে। এ মিডিয়ামান, আর একজনও দাঁড়াবি না। আইসোস কিছু বলি নাই, ভাইদেরকে ডিস্টার্ব করবি না, তোকে ভাষা দেখতে বেড়ার আসে নাই, আমার মুখ দেখতেছি। আর তোর ভাষা দেখলে কোনো সওয়াব হইব না, আমার দেখলে সওয়াব হইব। কারণ এক তো আমি আলেম, দ্বিতীয় নাম্বার আমি আজকে মুসাফির, আমার দেখলেই সওয়াব। কথা কন না কে? এ চাচা কথা কন, চুপচাপ করে বাগুন বেচতে বইছেন নিয়ে নেবে। বুড়াগুলো নেদায় ওনা সেনায় ওনা কোনো কিছু করে না। আবার দেখবেন ভোটের সময় আমার বঙ্গবন্ধুর নোট পাইলে উল্টে জায়গায় ভোল্টি লয়। কথা কন না কে? ইলেকশনে বুঝে লাইছি, স্বতন্ত্র পার্টি পাশ করে, নৌকা পার্টি পাশ করে না। তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ এখন টাকায় বিক্রি হয় না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এখন মানুষ বুঝে, কারণ আমরা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানুষ তো আমরা এগুলো বুঝি, কারণ টিকিট তো আমরাই দিই। বেটা এই যে লড়ে বুড়া মানুষের মতো দাঁতের মতো মগারে কইছে টাইট দে, এটা লড়বো আমি আগের থেকে জানি। জমিদার দাও না, পকেটে হাত দিছে, বাবা ওর বাড়ি বেড়াইতেছে, জোরে টাইট দে, জোরে দেই, তোর গায়ে কত শক্তি আছে, জেমসের মতো মার, মার জোরে। আল্লাহ যাইস না, হেন বা তুই হেনে বা, হেনে বা তুই একজনে হেনে বা আর একজনে গোড়ায় বা, পার হাউসে একজন, মাথায় একজন। একসাথে বলেন, আলোচনা যত সময় চলে, আল্লাহ পাক আমাকে দিয়ে কথা বলেন, আপনি থাকবেন না ভাগবেন? জোরে কন, দুই হাত উঁচা করে বলেন। রাহ রাহ রাহ, বুঝছি 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 বুঝছি, কি করবা না করবো আমাকে বোঝা শেষ। বিট কমাও, টন ব্যাচ বাড়া, মাস্টার বাড়া, বিট কমা, একসাথে ইকো আপ থাকবে। বলেন এবার, এই বডিটা কার? বডি আল্লাহর। বডি আমার, দেয়া আল্লাহর, ঠিক না ভাই? ঠিক। তাল মাল সব আড়া হেলাইছে, শহরের মানুষ এই কুয়াশা বললে কোন দিক দিয়ে কি করে ও নিজেও জানে না। গাই লইয়া যায় কুয়ার মধ্যে, কুয়াশার ভিতর দিয়া, পরের জমির কলই ঠিকই খায়, হেডটা খায় না। কথা কন না কে? কারণ আমরা গোপালগঞ্জের মানুষ, খেত খামারের মানুষ, তো আমরা জানি আমরা গোপালগঞ্জের মানুষ, কিন্তু শহরের লোক না। আমরাও আপনাদের মতো চরের মানুষ, চর না, ভালো জায়গারই মানুষ। কিন্তু আমি বুঝি চরের মানুষ এরা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, অলির চাইতে ভালো। আর যদি খারাপ হয়, দুনিয়ার সবচেয়ে বড় বদমাইশরা হয়। কথা কন না কেন? তবে যারা ওয়াজে আসছে এরা কেউ খারাপ না, এরা সবাই ভালো ইনশাল্লাহ। বলেন তো বাজান, যেই চাঁদে আপনারা বসছেন, এই চাঁদটার নাম মেরাজের চাঁদ। এই চাঁদটার নাম কি? মেরাজ। বুঝেন? মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে মানে উপরের দিকে ওঠা, সিঁড়ি বাওয়া। আর ইসরা, ইসরা শব্দের অর্থ ভ্রমণ করা। তামান নবীরে ভ্রমণও করাইছে, উপরে উঠাইছে। উনি কে? শোনেন কোরআনে কি বলে, আমি যে আয়াতটা পড়ছি আগে আমার সাথে পড়েন, দেখেন আল্লাহ কি কয় তার নবীরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন এত জোরে বলেন নাই। জীবনে হার্টের রোগ থাকবে না, বিশ্ব নবীর গাড়িতে জান্নাত নসিব হবে। কারণ এই কোরআনটা কার? শেখ হাসিনার, খালেদা জিয়ার, টনি বিলের, জাকসিরা, জনি সমি কয় জমি, মিস্টার বুশ, কার? এই যে বিনিয়ামিন নেতানিয়াহু,
বেজরমা, ওই বেজরমার মার বিয়ে হয় নাই ওর বাপের সাথে। যদি ওর মার সাথে ওর বাপের বিয়ে হইতো, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সাথে বেঈমানি করতে পারতো না। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে। আমি গোপালগঞ্জে জন্ম নিয়েছি এই জন্য নয়, আমার দেশের মেয়ে এই জন্য তার প্রশংসা করছি না, আমি বাস্তবে বলছি। একমাত্র তাকে ভালোবাসি এবং দোয়া করতে হবে এই জন্য যে উনি ইসরায়েল বেজরমাদের পক্ষ নেন নাই, উনি পক্ষ নিয়েছেন মুসলমানের পক্ষ। কথা বলেন না কেন? এতে ওনার অনেক সমস্যা হইতেছে উনি জানে, কারণ আমাকে আকাডা মুদি ওটাও কিন্তু ইসরায়েলের পক্ষে। কথা আসতে কন কেন? এই যে সাদা চামড়ার কুত্তাগুলা আমেরিকা, ওই হারামির বাচ্চারাও ইসরায়েলের পক্ষে। কথা বল না কেন? এই বেটা আস্তে কত করে লুলো হয়ে মরবি বেটা। কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। আল্লাহু আকবার জোরে বলো দেখি। এই আমেরিকা ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, এই চায়না উচিনকিম পাকাচি এই বদমাইশটাও ইসরায়েলের পক্ষে। কিচ্ছু আসে যায় না, মুসলমানকে বিজয় দান করবেন আল্লাহ। কে করবেন? কে 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 কে? মাইক ক্লিয়ার করবে না। এই মুসলমানকে আল্লাহ বিজয় লাভ করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ কি জানেন? এই ফিলিস্তিনে আমার এতিম নবী ইমামুল মুরসালিন কিতাব পেয়েছে। বাজান রে, আমার নবী এখানে দাঁড়াই ইমামতি করছে সমস্ত নবীদেরকে পিছনে ফেলায়া। এখানে দাঁড়ায় আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে। এই দেশ পৃথিবীর কোন নাস্তিকের হাতে এত তাড়াতাড়ি যেতে পারে না। এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোন বেঈমান গ্রাস করতে পারে না। যখন মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে হয়েছেন, উনি যদি কখনো ভিসা আমাদেরকে দেয় যে ফিলিস্তিন যেতে হবে মুসলমানকে রক্ষা করার জন্য নয়, আল্লাহর ঘর রক্ষা করার জন্য, যেতে রাজি আছো না নাই? যেতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখে দাও। এই তাকবীর যারা দিছে, উত্তর যারা দিছেন, এরা প্রত্যেকটা নবীর আশিক। মারহাবা বলেন। কারণ আমার নবীকে এই যে উপজেলার চেয়ারম্যান, এবারে 40 বছর আগে জীবনে ভাবে না হ্যাঁ চেয়ারম্যানই করবো। কতক্ষণ না কেন? তার কলেজ জীবনে ভাবে না যে আমি এলাকার প্রতিনিধিত্ব করব। এই চেয়ারম্যান সাবেক, সে ভাবেও না যে আমি জীবনে চেয়ারম্যান হতে পারবো। কে বানিয়েছে? আল্লাহ নাম আসতে গেলে কিন্তু অসুবিধা আছে। কে বানিয়েছে? এই যে আপনি এখানে আসছেন, কে এনেছে? কারো ক্ষমতা আছে? এই চেয়ারম্যান হওয়ার আগে যেরকম সে ভাবে নাই, আমার নবীও ভাবে নাই যে আমি মিরাজে যাইতে পারবো। তো যেই জমিন থেকে নবী মিরাজে গেছে, নবী জীবনেও ভাবে নাই যে আমার এখান থেকে সিঁড়ি লাগাই আমার আল্লাহ আমার আসমানে নিবে। কারণ আমার আল্লাহ মুসা নবীর অনেক ইতিহাস নবীর কাছে বর্ণনা করছে। মুসা আমারে দেখার লেগে নবী বহুত কষ্ট করছে, মুসা আমারে দেখতে পারে নাই। যখনই দেখতে চাইছে তখনই মুসার আমি বলছিলাম তারানি, আমারে দেখতে পারবি না। মুসা বলছে আমি দেখে ছাড়বো। আমারে দেখতে যাইয়া মুসা সুদ্দা, মুসার গায়ে জামা পায়জামা সব পুড়িয়া জ্বলা ছাই হয়ে গেছে, তুর পাহাড় আগুন লাগা শূন্য হয়ে গেছে। মুসার একটা পশম আমি আল্লাহ পোড়াই নাই। ও নবী, মুসা এক নজর দেখতে যাই অবস্থা হয়েছে। বহুতবার বলেছে, নবী কল্পনাও করে নাই যে আমার আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। কারণ আল্লাহকে এই চর্ম চোখ দিয়ে দেখা যায় না, এটা নবী ভাবতেন, জানতেন। কিন্তু আমার নবীরে আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে, যেই জিনিস আমার আল্লাহর নূর ভেদ করে আল্লাহর বাড়িতে যাওয়ার সক্ষম আছে। বাজানরে এবার দিলটা নরম করবেন। বিশ্ব নবী যখন মিরাজে যাচ্ছে, বোরাক নবীর সামনে দাঁড়িয়ে আছে। বোরাক বিশ্ব নবীকে যখন নিতে চাইতেছে না, জিব্রাইল বারবার বলতেছে বোরাক রে
তুই জানোস নি তোর উপরে এখন কে আরোহণ করবে, কে উঠবে? বুরাক বলে আমি সবই জানি গো জিবরাইল, আমি সবই জানি, কিন্তু আমি একটা কলে কৌশলের নবীর কাছ থেকে একটা জিনিস আদায় করে ছাড়ব। সেটা কি? কিয়ামতের মাঠে নবীর জন্য অনেক রিজার্ভ বোরাক রেডি করা আছে আমি জানি। আজকে আমার উপর উঠে আল্লাহর বাড়ি যাবে, আর জান্নাতে তার উম্মাতের বাড়ি দেখতে যাই আর এক বোরাক ইউজ করবে, আমি বোরাক সহ্য করতে পারবো না। নবীরে জিজ্ঞেস করো কিয়ামতের মাঠে আমার উপর উঠা তার উম্মাতের বাড়ি দেখতে যাবে কিনা। নবী বুরাক কি কয় শুনছেন? নবী বলে আমার জীবনে বুরাক দেহি নাই, যখন এই ডেই পাইছি, যাও আমি ওয়াদা দিলাম এই ডেই আমি কিয়ামতের মাঠে উম্মাতের বাড়ি দেখতে যাব। নবীর চাইতে কিন্তু দামি বুরাক আছে। নবী বলে দামি বুরাক থাকলেও কামিব না। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। যেরকম আপনাকে উপজেলা চেয়ারম্যান বললো শুনলেন না, যে স্বতন্ত্র প্রার্থী ইগুল মার্কার লইয়াও পাশ করে এলাইছে বেটা সানোয়ার সাহেব। এই লোকটার আমার কেন পছন্দ হয় জানেন? লোকটার মুখের মধ্যে রসুলের সুন্নাত আছে। যদি আপনাকে উপজেলার ডান নাই, দোয়া করেন হয়ে যাক, আলহামদুলিল্লাহ কন। এই বয়সে দাড়ি রাখবেন, এটা হয়, কবরের চিন্তা নাই। আল্লাহ তাড়াতাড়ি সবলাগুলা জ্বালাই দাও তো, আল্লাহ দাড়িগুলা তাড়াতাড়ি গজায় দাও। রাতের অন্ধকারে যেন ফেরেস্তায় তোর গলা চিপ্পা ধরে কবে দাড়ি রাখবি না, তোর গলা চিপ্পা রাইতি মেরে এলাম তোরে। এই ডর না দেখাইলে রাখবো না, আমি বুঝে লাইছি। আল্লাহ তাকে দাড়ি রাখার তৌফিক দান করো, আলহামদুলিল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেবের, আপনাদের এমপি সাহেবরা আমার এই জন্য ভালো লাগে, লোকটা আলেম ওলামাকে অনেক ভালোবাসে। তার সাথে ব্যক্তিগত আমার একটা সম্পর্ক আছে, আপনারা হয়তো জানেন না। খুব ভালো মানুষ সানোয়ার সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না বাবা। পারবেন থাকতে? কেউ রাখতে পারবে? আরে কেউ পারবে না বাবা, কেউ রাখতে পারবে না আপনারে। যদি পারতো সাহাবা একরাম আমার নবীরে ধরে রাখতে পারত, ঠিক না বেঠিক? বোরাক যা, আমি ওয়াদা দিলাম তোর উপরে উঠে আমার উম্মতের বাড়িগুলা দেখুন। এমনি মাথা মতো গরম আছে, আমার উড়ানের কথা ছিল 9টায়, আনছে 10টায়। সুবহানাল্লাহ জোরে কবেন, ওয়াজ বাইরেইব, নাহলে কিন্তু বাইরেইব না, আজকে কয়ে দিছি। তাকান এদিকে। বোরাক আমি এখন উঠব, কিন্তু শর্ত একটা, ও জিবরাইল বোরাক তো আমার কাছ থেকে কায়দা পাইয়া দলিল করে নিল আমি ওর উপরে সোয়ার হব, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমার উম্মত বোরাক পাইবনি। আরে বান্ধব রে, আরে আমার বান্ধব, আমার দরদি নবী রে। যারা সত্যিকার এখন আশেকে রাসূল, তাদের চোখ দিয়ে এমনি পানি প্রবাহিত হবে। দরদি নবী আমার বললেন, জিবরাইল রে, আমার উম্মতের জন্য বোরাক হইবনি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে টেলিফোনটা ধরায় দেই, আপনি নিজের কানে শোনেন, আপনার উম্মত পাইব কি পাইব না। জিবরাইল নাম্বার চাপিয়া কয়, নবী কথা কন। মুসা নবী তুর পাহাড় স্যার আল্লাহর সাথে কথা বলতে পারতো না, আর আমার নবী যেখানে দাঁড়াই বাজান মোবাইলে চাপ দিতেন, নেটওয়ার্ক একবারে ফুল নেটওয়ার্ক থাকতেন, যে কোনো মুহূর্তে আমার আল্লাহর সাথে কথা আরম্ভ করে দিতে। নবীর মতো সুন্দর মানুষ
নবীর মতো সুন্দর মানুষ এ ধরাতে নাই, যার লাগিয়া জীবন দিলে জান্নাত পাওয়া। এবার টাঙ্গা জিরা আলুদ্দিন অনের বাইরা, আমি আপনাদের কেমনে বুঝাই গো বাজার, আমার নবী যদি কখনো চোখে পানি থাকতো আমার আল্লাহ দুনিয়াকে গারদ করে দিতে চাইতো গো। আমার নবীর চোখে কেন পানি? আমার নবীর চোখে কেন পানি? জিবরাইল জিজ্ঞেস কর নবী কি চায়? আবার যখন নবীর মুখে হাসি দেখতেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে মিটিং এ বসে আল্লাহ নিজেও হাসতেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন দিলটা নরম করবেন। আমি জানি না মাহফিলে কার যেন মা নাই, বাবা নাই। আপনাকে উপজেলা চেয়ারম্যান একটা কথা বলছে, যেই বেরিবারটা করতেছে আপনাকে এমপি সাহেব, হয়তো যমুনার পানি এসে অনেকের বাবার কবরটা বাবা যমুনা সেতুর যমুনার নদীতে ভেঙে গেছে, তাই না? বাবার কবরটাও নাই, আছে না? এই বারটা দরকার আপনাকে জন্য, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিলটা নরম করবেন আর কাঁদবেন। পৃথিবীতে ওই সন্তান সবচেয়ে দামি যেই সন্তান বাবা মায়ের জন্য কান্দে। আর বাবা মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ আজও পর্যন্ত এমপি হতে পারে নাই, চেয়ারম্যান মেম্বার হতে পারে নাই, এসপি ডিসি বলেন, আমি মোল্লা বলেন, কেউ হতে পারে নাই মায়ের দোয়া ছাড়া। ঠিক না বে ঠিক? আমি স্টেজ ওঠার আগে ওয়াজ কমিটি, যুবক কমিটি আমার একটা কথাই বলছো যে মায়ের ওয়াজটা করবেন। মায়ের ওয়াজ আমি তোদের কি শোনাবো রে ভাই, আমারই তো মা নাই। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। ঠিক না ভাই ঠিক? জোরে কোন, আরো জোরে। আমার নবী নিজে বলছে, সাহাবীরা রে আমি তোমাদের মায়ের ওয়াজ কি শোনাবো, আমারই তো মা নাই। তবে তোমাদের একটা ওয়াজ আমি নবী শুনাই দিই, তোমাদের যাদের মা আছে, বাবা আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিস না। নবী মিরাজের রাত্রে যায় দেখে একদল যুবকের কানের মধ্যে দিয়া বড় বড় রড গরম করে ফেরেশতারা ঢুকাইতেছে। আবার দেখতেছে একদল যুবকরে ফেরেশতারা এই গালটারে এইভাবে ছিঁড়তাছে, দাঁতগুলা পাথর দিয়ে ভাঙতাছে। নবী মিরাজের রাত্রে যায় দেখে, জিজ্ঞেস করা হইলো এই যুবকগুলোর এইভাবে কেন কষ্ট দেয় জিবরাইল? নবী এরা এই যে দাঁতগুলা যাদের ভাঙতাছে এরা মা বাবার দিকে চোখ গরম দিয়ে দাঁত কিরিমিড়ি দিয়ে তাকাইতো। দাদা ভাই কোনোদিন মার দিকে কড়া মেজাজে দাঁত কিরমিয়ে তাকাবি না, কারণ এই দরদিটা কোনোদিনও তোর এই ঠান্ডা মাটিতে শীতের দিনে শোয়ায় নাই। ঠিক না বে ঠিক? জোরে কোন। কোনদিন এই সরের মধ্যে টিনের ঘরের বেড়ার নিচ দিয়া শীতের বাতাস গেছে, মা তোরে আমারে বুকের মধ্যে প্যাডের মধ্যে সারা রাত কাটাই দিছে, ঘরে খেতা কাপড় নাই, তুই মুইতা ভিজাই দিছ। মা কোনোদিনও তোরে ঠান্ডা মাটিতে শোয়া মা একা খেতা গাই দিয়ে ঘুমায় নাই। মার পুরাটা শরীর বাতাসে শীতে শীতল হয়ে গেছে, তবু তোরে কোনো দিন ঠান্ডা মাটিতে শোয়া মা আরামে ঘুমায় নাই রে মা। যুবক ভাইরা আমি তোদের কাছে একটা অনুরোধ করে দিয়ে যাই, মা বাবার ওয়াজ করতে বলছো শুনিয়া যারে ভাই। পৃথিবীতে একজন বুজুর্গ ছিল, মারহাবা বলেন। এই বুজুর্গটা তার মা ডাক দিছে, বাবা আমার একটু অজুর পানি দিয়ে যেত। এই বুজুর্গ নামাজে খারাইছে, নামাজের মধ্যে চিন্তা ভাবনা করতেছে মার কথা শুনবো না নামাজে আল্লাহর কথা শুনবো।
দূর মার কথা তো পরে শোনা যাবে, নামাজ তো আর পরে পড়া যাবে না, যদি মরে যায় তার মাসলা ঠিক আছে, নামাজ পড়তেছে। আবার মা ডাক দিছে, বাপ এক বদনা পানি দিয়ে গেলি না? চিন্তা করতেছে মা যে আবার ডাক দিল, দূর পরে দিমুনে, নামাজটা 5 মিনিট পর শেষ করে লই। 2 মিনিট পর আবার ডাক দিছে, বাপ আমারে পানি দিলি না, আল্লাহ জানো তোরে বিশ্বাস তোহমাত লাগাইয়া দুনিয়ার থেকে নেয়। আমারে পানি দিবি কে, আমারে দিবি কে? বিশ্বাস মুখ দেখায় যেন আল্লাহ তোরে দুনিয়ার থেকে নেয়। মা করা মেজাজে বলে লাইছে, মুখ দেয়া কি কইছে মা নিজেও বোঝে নাই, বরদটা দিয়ে লাইছে মা। আরে আরে যুবক এখন কানবি, মা কারে কয় দেখ, এত বড় বুজুর্গ আল্লাহর কুতুব, যে গাছে তারে সালাম দিত, বনের হরিণী তারে সালাম দিত, মাছে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন না? এই মা তো বলে ফেলছে, বেশ্যার মুখ দেখায় যেন আল্লাহ তোর দুনিয়া থেকে নেয়। বাজান রে, এই আল্লাহর ওলি জীবদ্দশায় আর কাম হয় নাই গো বাবা। আল্লাহর ওলি নামাজের মধ্যে বসে আছে গো, এদিক দিয়ে বাবা একটা গোলাম একজনের সাথে জিনা করছে, বাচ্চা জন্ম হয়েছে। ওই ছেলেটা যেখানে আল্লাহর ওলি নামাজ পড়তেছে ওইখান দিয়ে দৌড় দিছে, ওখান দিয়ে দৌড়ে ওই ঘরের মধ্যে না ঢুকে গেছে আর এক জায়গা দিয়া। সবাই এসে দেখে ঘরের মধ্যে আর কেউ না, হে সেজদায় পুরে রয়েছে। সবাই এক কঠিন মাইট দিছে, তুমি মাইরের ডরে নামাজের সেজদায় বইছো না? মারতে মারতে অলিরে পায়খানা প্রস্রাব বাইর করে দিছে। সকালবেলা যখন রাজদরবারে লয়ে গেছে, স্যার ডিসির কাছে লয়ে গেছে, স্যার দেখেন এই অলির বাপ ধরছে, হালাকে এই মেয়ের সাথে আকাম করছে। ডিসি সাহেব একবার তাকায় বলে, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই লোকের দ্বারা জেনার কাজ হইতে পারে না। স্যার ও দৌড়ে ঘরে ঢুকছে, আর এই পাইছি ঘরের মধ্যে। এই তুমি কি করছো এই মেয়েটার সাথে? বলে, স্যার আমি কোনো কিছুই বলবো না, কারণ আমি যা পাওয়ার পাইয়া গেছি, আমার যা পাওয়ার পাওয়া শেষ, আমি কথা কব নাই। মায়ের প্রায়শ্চিত্ত, এই মায়ের নসিব আমার ছিল, তাই হয়েছে। ডিসি সাহেব বলে, ডিসি তো আর এমনি এমনি হয় না ভাই, অনেক জ্ঞান অনেক লেখাপড়া করা লাগে। সে মাথার মধ্যে বকতেছে, ঘটনা কি, লোকটা কথা বলে না কেন? মার খাইলো, চোখ মুখ ফাটাই ফেলাইছে, হাত পা ভাঙ্গে ফেলাইছে, এরপরে সে একটা কথা বলে না কেন? আর আমার বিশ্বাস এই আল্লাহর ওই কাম করতে পারে না। কথা বলেন না কেন? আলেম কোনদিন এই কাম করতে পারে না। তুমি সত্য কথা বলো, এই কাম কে করেছে? বলে, হুজুর এই কাম কে করেছে আমি জানি না, তবে আমার পরে যে তারা তোহমাত দিয়েছে এটার উপযুক্ত আমি মানি, এটার উপযুক্ত তুমি মানি। তাহলে তুমি এই কাম করো না, তাহলে তুমি মামলা খাবা কেন? স্যার আসল জায়গা এখানে নয় গো, আসল জায়গাটা হইতাছে আমার মায়ের বরদোয়া। মায়ের বরদোয়া নামাজের মধ্যে যে লাগিয়ে যায়, এটা আমি বুঝি নাই গো। মায়ের বরদোয়া যে নামাজেও ঠেকাইতে পারে না, হজও ঠেকাইতে পারে না, রোজায় ঠেকাইতে পারে না। আমি তার দলিল গো। ডিসি সাহেব অলির পা দুটা জড়ায় ধরে বলে, আল্লাহর ওলি আমি যে ডিসি হইছি মায়ের দোয়ার কারণে। আমি যখন লেখাপড়া করতাম, আমার মা আমার যায় নামাজ আমার পড়ার টেবিলের পাশে বসে থাকতো। আমি যত সময় পড়তাম টেবিলের পাশে বসে মা যায় নামাজে বসে কাঁদত। এই যে তোমাকে উপজেলার আনসারি বাল্লা, আমরা এতগুলা ভাই বোন মাগরিবের পর
ঘরে আর বাহিরে থাকতে পারতাম না। মায়ের কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বাবার কাছে কৈফিয়ত দেয়া লাগতো, বড় ভাই বোনের কাছে কৈফিয়ত দেয়া লাগতো। বললো বাবা তো নাই। আহারে পৃথিবীতে মার মতো বাবার। ছাগল পাও টিপ্পা টিপ্পা হাঁটে, কারণ জোরে হাঁটলে যে দুলা ওরে, আর নবীর নাক দেয় যে দুলা যায়। এ আমার টাঙ্গাইলের ভাইরা, তোমাকে উপজেলা চেয়ারম্যানের সাথে নিয়ে একটা আওয়াজ শুনতে চাই। ছাগল জোরে হাঁটে না, পায়ের দুলে আর নবীর নাক দিয়ে যাবে। এত সম্মান করার জন্য আজকে বাংলার জমিন আমার ওই নবীরে গালি দেয়। কথা বলো না কেন? নবীর চরিত্র নিয়ে কথা কয়। কোন নাস্তিক যদি আমার নবীরে বাংলার জমিনে গালি দেয়, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, যেই দলেরই হোক, ওরে পিটাইয়া লুলা বানাবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। ওয়াজের মাঝখান দিয়ে যে তাক বেরিয়েছো, দাঁড়াও তো দাদা ভাই, তুমি দাঁড়াও, খাড়ায় মারো জোরে। মাশাআল্লাহ, বসো বসো, লিল্লাহি তাকবীর। এরকম আওয়াজ দিতে হবে ওমরের মতো, কিন্তু বসে পড়ে না। তাকবীর যতদিন দিবেন দাঁড়াই পড়া, ইনশাল্লাহ বলেন। তাকান এদিকে। যেই নবীর নাক দিয়ে ছাগলের পায়ের ধুলা উড়ে নাক দিয়ে যাবে, ছাগল এটা মাইনে নিতে রাজি না। এই ছাগলের কমান ছাগল করে না, কে করে? কে কে? আল্লাহ বলে দিছে, ছাগল রে তোরে কি কইছে, ইয়া গানাম ইত্তাকুল্লাহ, রব রে ভয় পাবি, দৌড়দৌড়ি করবি না। নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কিন্তু ছাড়বো না। ছাগল এমন একটা প্রাণী, পৃথিবীর কারো কমান মানে না, একমাত্র আল্লাহর কমান ছাড়া। কথা বলেন না কেন? ছাগল রে আপনি পানিতে নামানো খুব কষ্ট হয়ে যাবে, যত বড় বাহাদুর হন না কেন। ছাগল যদি ইচ্ছা করে না নামে, পাও ভাঙবে, ঠ্যাং ভাঙবে, নামানো কষ্ট। ছাগলটা দুলাবাই কইলেও নামতে চায় না। বাজান রে আমার দিকে তাকান। বিশ্বনবী দাঁড়াইলে ছাগল দাঁড়ায়, বিশ্বনবী পাও ঝাড়া দিলে ছাগল পাও ঝাড়া দেয়, বিশ্বনবী কাশি দিলে ছাগল কান ঝাড়া দেয়। ও বাজান, ছাগলগুলা পাও টিপ্পা টিপ্পা হাঁটি, যেন ধুলাগুলা নবীর নাকে না যায়। ও বাবা, কাবা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, জাবালে আবি হুবায়ে। মদিনায় যাওয়ার সময় পাহাড়টার ডাইন পাশে থাকে। বাবা, যারা হজ করছেন তারা জানেন গো, এই পাহাড়ের কাছে যাই আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়া জমিনে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাজা ঘাসের ব্যবস্থা করে দিলেন। ঘাসগুলা ছাগলগুলা খাইতেছে। নবী আমার একটা লাঠি দিয়ে দাগ দিলেন, দাগের বাহিরে একটা ছাগলও যাবি না। সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত একটা ছাগলও দাগের বাইরে যায় না। বাবা, মাইসার আর বুঝতে আর বাকি নাই গো। যেই মানুষটার কমান ছাগলে মানতে পারে, সারা দুনিয়া তার ইত্তেবা করবে। যেই মানুষটারে ছাগল ইমাম বানাইতে পারে, সারা দুনিয়ার মানুষ তার ইমাম বানাবে। এবার টাঙ্গাইল জেলার বাইরে এখন মনের আনন্দে নয়, নবীর কথা মনে করে কাঁদবা। আমার বিশ্বাস একটা বার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করে দিবে। আমি জানি না আমার নবীর পাগল এখানে কয়জন আছো। যদি কারো মা কবরে চলিয়া যায়, কারণ উপজেলা চেয়ারম্যান বললেন আমার তো বাবা ছিল না, তাহলে বাল্যকালে সে বাবা হারাইছে। আমার নবী তো জীবনে কোনোদিন বাপ দেখে নাই গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি
12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে বাবা। আল্লাহ সবাইকে মাফ করে দাও, জোরে কোন আমিন। এবার কানবেন, আমি দেখবো মায়ের কয়জন পাগল আছে। মাইসারা, ও মাইসারা, কোরাইশ ভাই কথা পরে কই, আগে কন তো ছাগল আপনার কথা কি লেগে শুনলো? মাইসারা, এটা স্বাভাবিক, মানুষ মানুষের কথা শুনতে পারে, মাখলুক মানুষের কথা শুনতে পারে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। কোরাইশ ভাই, তোমার কথাগুলো এত চমৎকার, ছাগল শুদ্ধ তোমার কাছে মুরিদ হয়ে গেল, আজ থেকে আমিও তোমার কাছে মুরিদ হয়ে গেলাম। জোরে 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 জোরে, আমি আজ থেকে তোমার কাছে মুরিদ হয়ে গেলাম। মাইসারা, এটা কথা কই কি, তুই যা কিছু দেখলি রাস্তাঘাটে এগুলা কারো কাছে কবি না। মারহাবা বলেন না? এগুলা কারো কাছে বলবি না, বরঞ্চ এগুলা বললে আমার ক্ষতি হইব। বর্তমান দেখেন না, আমার পীরি যদি কোনো এ যুবক ও নেব, ও তোমার জায়গায় যা, তো টাঙ্কি গরম হয়ে গেছে বেড়া, এই বয়সেই ফেসবুক শরীফের পার্টি বুলাভান। আর মাত্র কথা কমো 5 মিনিট। তাহলে ওয়াজ করমু মনের মতো, যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবা, উঠতে গেলে ওর লুঙ্গি টেনে একের জায়গায় খুলে নেবে, আর প্যান পুন জায়গায় খুলে নেবে, টেনে করে বুঝলে চেয়ারম্যান উঠবে উঠবে বাপ। ইলেকশন আইতেছে, দোয়া করি আবার হোক, জোর কোন আমিন। যদি শেষ পর্যন্ত বয়ে থাকে দোয়া করবো আল্লাহ তারে হওয়ার তৌফিক দিও, আর যদি জায়গা তাহলে অর্ধেক অর্ধেক। তবে একসাথে বলেন, জমিনের মালিক কে? চেয়ারম্যান বানাবার মালিক কে? না বানানোর মালিক? আমরা শত চেষ্টা করেও একজনের ডাবাইতে পারবো না। হ্যাঁ, আপনাকে এই থানার মধ্যে কিন্তু অনেক এমপি ক্যান্ডিডেট ছিল, আমি জানি অনেকজন ছিল। সানোয়ার শাহ তার মধ্যে পাশ করা, উপরেতে পাশ হয়েছে, ঠিক না? শুধু আপনি আমার দিক তাকায় থাকবেন, আল্লাহ যাকে চেয়ারম্যান বানায় সেই হয়, ঠিক না? ঠিক। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, শুধু একটা কথা বলবেন, এই দুনিয়া কিন্তু আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, বন্ধুরা, দলের ক্ষমতা চিরদিন থাকবে না, ঠিক না? আইজ আছে কাল নাই, ক্ষমতাও আমার নাই। একজনের ক্ষমতা চিরদিন থাকবে, সে কে? যার ক্ষমতা জীবনে যাররা পরিমাণ কমে নাই, কমবে না। উনি কে? জোরে কন, আরো জোরে। এই জন্য আমি আওয়ামী লীগ করি, বিএনপি এলাকা বাইরে লুলা বানা হেলাবো, আবার বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ প্রতিশোধ নেবো 15 বছরের। নো, আমি দুনিয়ায় যা কিছু করবো এর হিসাব আমার দিতে হবে। কথা বলে না কেন? কষ্ট হইতেছে, অজ্ঞামী, তারপর ওয়াজ করবো। সরের মধ্যে বহুত কষ্ট করে আইছি মিয়া, রাস্তা দিয়ে আইছি, আল্লাহ আমার গাড়ির নিচে তলা টিকে গেছে গা। চেয়ারম্যানের গাড়ি তুষা গাড়ি, এটা তোর বাজে নাই, আমারটা তো ভাই প্রিমিয় গাড়ি, বা তেমনি নিচা গাড়ি, বাইরে গেছে গা, জমিদার গাড়ি না, গরিব মানুষের গাড়ি। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? যুবক ভাই, তোর পাও দূরে ধরছি, কোনো দিক তাকাইস না। ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে প্রতি মাসে আনতে পারবি না, প্রতি সপ্তাহে পাবি না আমারে। বহুত তপস্যা করে এই যুবকগুলো আমারে আনছে, কারণ আমাদের মতো একটা বক্তা সব জায়গায় যাইতে পারে না বাবা। এই যে চেয়ারম্যান আমার পাশে বয়ে রয়েছে, আমার চেহারা দেখা লাগে না, ভিতরে কিছু আছে, হয়তো আগে পরে শুনছে, ভাল লাগছে, ভাই ভাল লাগে আমারে, আমারও তার ভাল লাগে, বসে রয়েছে। এই যে মানুষগুলা 1000 টাকা দিয়ে তোকে আনতে পারবে না, হয়তো ভোটের সময় তোকে পাও ধরবো, ভোট গেলে তোকে আর চাইরে না দিও, খেলাইবো না, এটাও আমরা জানি। তবে শোনেন, হাইছেন না, সব নেতা এক না, কথা কন না কে? কিছু কিছু চেয়ারম্যান আছে ভোট দিয়ে বানাইছেন ঠিকই, আমার শাশুড়ি শেখ হাসিনা বানাইছে ঠিকই, দেখবেন সবচেয়ে বেশি ক্ষতি করে আওয়ামী লীগের। কথা কন না কেন?
আমার দিক তাকাবেন, কোনো দিক তাকাবেন, আমরা এগুলো বুঝি, ওই দেশের মানুষ তো। এই মুসলমানের পোলা, পৃথিবীতে সবকিছু আল্লাহ মাইনা নেয়, কোনো বেইমানি মাইনা নেয় না। আল্লাহ এটা সহ্য করতে পারে না। আল্লাহ আপনাদের হেফাজত করুক। জোরে কন, আরো জোরে। ঠিকঠাক আছেন তো? আছেন তো? আনসারি ভাই আধা ঘন্টার লাগে মোবাইল বন্ধ করেন। এখন আপনার লাগে আমার যুদ্ধ হইব, শুধু একসাথে বলতে হবে, এই টাঙ্গাইল জেলায় আমি আসছি, আমি আবার আসব ইনশাল্লাহ। বলেন, কিয়ামতের মাঠে দেখা হইব। গোপালগঞ্জের পোলা হইতে পারি, টাঙ্গাইল জেলায় কিন্তু অনেক মাহফিল করি আমি। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন? যেখানে যেখানে মাহফিল করি, আমার আল্লাহকে আমি বলি, আল্লাহ আমি যতগুলো মাহফিলে যাই, কিয়ামতের মাঠে যদি ওর প্রতি একটা লোক জান্নাতে যায়, আর তার সঙ্গে আমারে করে দিও। ও যখন বোরাকে উঠবে, আল্লাহ আমার ওয়াজ শুনেই তো, আমাদের মতো বক্তাদের ওয়াজ শুনেই তো আমার ভাই জান্নাতে আসছে, আমার ভাইয়ের সাথে আমারে করে দিও। অথবা আমার ভাই যদি বিপদে পড়ে যায়, পরে আমার সাথে করে দিও। দোয়াটা ভালো না খারাপ? তাহলে কেন আমাদের ওয়াজে বলবেন না? এই জন্যই তো আমাদেরকে এত কষ্ট করে আপনারা আনেন। ইনশাল্লাহ বলেন। আমি যখন রাস্তা দিয়ে আসি, এই রাস্তার অবস্থা দেখে অনেক কষ্ট পাইছি, কিন্তু আমার উপজেলা চেয়ারম্যানের কাছে দাবি থাকবে, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি মরার আগ পর্যন্ত দোয়া করবো এই রাস্তাটা পাকা করে দিন। আগামীতে আমি আসলে যেন এইভাবে না হয়। শহরের মানুষ আপনার লেগে তাহাজ্জুদ করে দোয়া করবো। এলাকার চেয়ারম্যান কেডা আছে না? আহে নাই, আর কানে পৌঁছাই দিয়েন। আমি এমপি সানোয়ারের কাছে কয়ে দেবো ওই রাস্তা কেন কাঁচা এখনো হইব না। মারহাবা। শাশুড়ি আমার 7 তারিখ ইলেকশন দিছে, যেমনে যেটা সাজাইছে হেমনে এড়ইছে। কতক্ষণ না গায়ে এবার কিছু নতুন মুখ ঢুকাইছে, আর কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে। মমতাজ একটা, টাকলা মুরাদ একটা, হাসানুল হক ইনু একটা, রাশেদ খান মেনুন একটা, কিছু কিছু রিজেক্ট মাল ফেলাই দিছে। ওটা পয়সা গেছে গা, জনগণ এগুলো চায় না। কথা বল না কেন? আপনার সানোয়ারে চাইছে, জনগণ দিছে। কতক্ষণ না গে? এই বিডির মাথাটা এমন একটা মাথা, কম্পিউটার, এটা কম্পিউটার ফেল। এ বুঝে ওখানে বসে মনিটরিং করে, নেতাকে ডাক্কে ডেকে জিগা, এ নৌকা প্রার্থী দিছি ঠিকই, জনগণ কারেছে আমি দেখব। কষ্ট হইতেছে অজ্ঞামি, তারপর আর 2 মিনিট কথা কয়ে যাবো। রেডি রেডি? এ মাইসারা, যা কিছু দেখছো সকাল থেকে পর্যন্ত কারো কাছে কবি না। এইটা যদি আমি ইলিয়াস রহমান জিয়াদের জীবন হইতো, আমি চেয়ারম্যানকে কইতাম, চেয়ারম্যান সাহেব দেখছেন আমার হেডাম কি ছাগল, আমার কথা মনে দেখছো অবস্থা কি, ঠিক না বে ঠিক? আর আমার নবী কারে কয়? বাংলাদেশে এমন বন্ড পীর আছে, নামাজও নাই, রোজাও নাই, দাড়িও নাই, মোছও নাই। ওই হালারে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়া সমান। যেটা নামাজ পড়ে না, ওইটা কোনদিন পীর হইতে পারে না। কথা কন না কেন? এই আস্তে কথা কইলে লুলো হয়ে মরবা। কিন্তু যেটা নামাজ পড়ে না, দাড়ি নাই, মোছ নাই, ওইটা আবার পীর হয়? হ্যাঁ, ওইটা পীর কওয়া কোনো রকম জায়েজ নাই বেটা। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলেই মনে হবে এটা আল্লাহর ওলি। এই যে তোমাকে সভাপতি সাহেব, চেহারাটা দেখলেই মনে করতেছে লোকটা আমলি লোক। কথা কন না কে? টাকা নেই দিকে। হ্যাঁ মাইসারা, কারো কাছে বলবি না আমার কি হয়েছে না হয়েছে। মাইসারা বলে, কুরাইশ ভাই আমি যার বেতন খাই, হে তো সন্ধ্যা হইলে আমার জিগাইব। কে রে সে? আমার ম্যাডাম খাদিজা। তোর ম্যাডাম খাদিজা কইব আমার কথা জিগাইব? কয় কি? আমি যখন আপনার ছাগল রওনা দেই, তখনও ডাক দিয়া কয়, মাইসারা রাস্তাঘাটে যা কিছু ঘটবে আমার কাছে এসে বিকালবেলা ওইভাবে হুবাহু বর্ণনা করবি। নবী আমার বললেন, মাইসারা রে, তলে যা দেখছ তাই কবি, একটু বাড়াইয়া বলবি না। বাজান রে, এবার এখন আমি দেখবো দিলটা কার নরম হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগিয়া। আমার নবী মাইসারাকে বললেন, মাইসারা তোমার রানটা একটু দাও, আমি একটু ঘুমাইয়া যাই। মাইসারার রানের পরে নবী বালিশ বানাইয়া শুয়ে পড়লেন। ও বাজান, মাইসারাও নবীর মাথাটা চুলকায় দিচ্ছে। 17 বছরের নবী আমার দাড়িগুলা কেবল রেখ দিছে, দাড়িগুলা চুলকায় দিতেছে। পূর্ণিমার চাঁদ যার চেহারার কাছে বাজান তুচ্ছ, ওই মানুষটার চেহারার দিকে তাকায় আছে। মাইসারাও চুলে চুলে ঘুমাইতেছে।
ঘুমের থেকে মাইসারা দেখে কে জানো আমাকে দুইজন রে বাতাস দেয়। চোখ মেলিয়াই দেখে মাথার কাছে একটা সাপ, পায়ের কাছে একটা সাপ, দুইজন রে বাতাস দেয়। জোরে 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 জোরে। বট গাছের মতো ফনা তুলিয়া দুইজনকে বাতাস দেয় গো। মাইসার একটা লাভ দিয়াও নবীর ধাক্কা দিয়া কয় কুরাইশ ভাই উঠো না, তোমারে সবল মার। নবী আমার বলে মাখলুক তোরাও আমরাও সাপ দুইটারে দুই দিকে সরাইয়া দিয়া ঝাঁকার মতো বীর পাকাইয়া সাপ দুইটা বসছে। নবীর পায়ে চুম্বন করে সাপ দুইটাকে নবী চলে যেতে বললেন, চলে গেল। উলামা ইকরাম বিদায় ওয়াল নিহায়া কিতাবে দেখবেন, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন এই একটা সাপের নাম মারজুক আর একটার নাম মাহফুজ। এই সাপ দুইটার নাম যদি কোনো সন্তান বিছানায় প্রস্রাব করে, আছে না অনেক পোলাপান বিছানায় প্রস্রাব করে না, এই সাপ দুইটার নাম লিখে বালিশের নিচে রেখে দিবেন। জীবনে আপনার ছেলের বিছানায় প্রস্রাব করবো না, এত বরকতপূর্ণ এই সাপ দুইটার নাম। সরকার মারহাবা। মারজুক মাহফুজ, বলেন মারজুক, আবার বলেন মারজুক মাহফুজ। মন থাকবে? এই দুটো নাম লিখে দিবেন। আরবিতে আপনার ইমাম সাহেব দিয়ে লেখাই নিয়ে যাবেন, মাঝখানে আমার নবীর নামটা লিখবেন, বাস লিখে বালিশের নিচে রেখে দিবেন। প্রতিদিন যারা বেশি প্রস্রাব করে, প্রস্রাব করে না, তুমিও করছো সাদ্দু চাচা, ভুলে গেছো গা। ব্রিজের বার খারাইয়া ক্লাস 4 বছর মন নাই, দুই বন্ধু ব্রিজের বার খারাইয়া দোস্ত দেখি কাঠটা কত দূরে যায়, মারতো চেন খুলে মারছে। একটু পরে দেখে কি খাট সহি বইয়া বইয়া ফোটা ফোটা পড়তাছে। মাই তো কেন শুরু করে, তুই মুছছো আজকেও। মা রাহ মাইরো না, আমি তো মুছছিলাম ব্রিজের রেলিং এর বার খারাই, আবার এখানে মাইরে দিয়েছে কোন সময় মনে হয়, মাইরো না মা। কথা কন না গে, সত্য না মিথ্যা? যাক, তাহলে তোমরা ওই কাম করছো। যাক 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 যাক, ওইলে ওই সেই তার কি স্বপ্নের ভিতরে বহুত কিছু হয়, ঠিক না ভাই? ঠিক। স্বপ্নের ভিতরে দেখতে শ্বশুর বাড়ি যে নতুন বল লাগে, রুটি দিয়া মধু দিয়ে খাইতেছি। সকালবেলা দেখি খেতা চাবাইয়া অর্ধেক গালের মধ্যে গেছে গা। এরম আছে না নাই? আপনার আমার স্বপ্ন সত্য না, নবীর স্বপ্ন কিন্তু সত্য, ঠিক না ভাই? ঠিক। মাইসারা এ মাখলুক আমাকে কিছু করবো না, তুই চুপ থাক। মাইসের এখন কাঁপতাছে ডরে, আমার ম্যাডাম যদি জিগায় রে সাপে কামড় দিছে আমি কি জবাব দিব? মাইসেরা ভয় পাইস না, তোর সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে, আমি আর রস করবো না। আল্লাহুম্মা আমিন। এত দামি কথা আমি সুবহানাল্লাহ আস্তে করলে তা আল্লাহ বেজার হয়ে যায়, আমি তো দূরের কথা, চেয়ারম্যানও বেজার। রাখো, আমি আবার বলতেছি, দেখা যাবে এবার আমার নবীরে কেডা খুশি করে। রেডি? মাইসারা রে, তোর মাখলুকও আমার, তোর মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ। মাইসারা ভয় পাস না, মাখলুক কোনদিন মাখলুকের ক্ষতি করতে পারে না রে মাইসারা। মাইসারা থরথর করে কাঁপে আর কয়, কুরাইশ ভাই এই জন্যই তো আমার ম্যাডাম বলছে যা কিছু ঘটবে বিকেলাইয়া কবি। কুরাইশ ভাই আমার কাছে একটা কথা যে বলো, এই মক্কার ভিতরে হাজার হাজার পাহাড় থাকতে তুমি কেন এই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসলা? এইটা বুঝাবার জন্যই বাবা এই হাদিস খানা বর্ণনা করছে। এখন তোমাদের চোখে আমি পানি দেখতে চাই গো। নবী আমার বলে, মাইসারা রে, এত হাজার হাজার পাহাড় থাকতে কেন এই পাহাড়ের কাছে আসছি জানোস নি? আমার বয়স এখন 17, আজ থেকে 11 বছর আগে আমি আমার মায়ের সাথে এখান দিয়ে মদিনায় যাইতেছিলাম। যেই পাহাড়ের উপরে বসে আছি, আমার মা এখানে বসিয়ে আমারে উম্মে আইমান দাসীর সাথে আমারে মিলাই বলছিল, উম্মে আইমান রে, আমার মোহাম্মদ রে তুমি ছেলের আদর দিয়ে বড় কইরো। ও ভাইজানা রে, আমার মা
আমার এই পাহাড়ের পাথরের উপরে বসাইয়া কোলের উপরে নিয়ে জমজমের পানির সাথে ছাতু মিলাইয়া মা খাওয়াইছিল আর বলছিল, মোহাম্মদ রে, জীবনে আর কোনদিন হয়তো মায়ের হাতের আর খাবার হইব না। আমি যখন এই ওয়াজটা করতে যাই গো বাবা, তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায় গো মা, মা গো মা। আমার মা আমারে যখন মাদ্রাসায় দেয়, এটাই ছিল আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমার মা সকালবেলা বাজান ছিদ্রুটি পিঠা বানাইয়া, কবুতরের গোশ পাকাইয়া, আমার মা একটা প্লেটের মধ্যে আমারে খাওন দিয়া কয়, চেয়ারম্যান সাহেব, ইলিয়াস রে, খা রে বাবা খা, আর হয়তো কোনোদিন মার হাতের খাইতে পারবি না। এই পিঠাটা যখন তুই কোন জায়গায় খাবি, আমি মায়ের কথা তোর তখন মনে পড়ে যাবে। এই চেয়ারম্যানের বুকটা ভাইরা দেখো, যদিও তার জীবনে এমন একটা স্মৃতি থাইকে থাকে গো, যদিও তার এত ভাই বোন হয়ে থাকে, মা অবশ্যই একটা ভাই বোনরে বেশি ভালোবাসতো। স্কুলে যাওয়ার সময় মা স্কুলের বইগুলা কাছে দিত আর বলতো, বাবা রে, আমি যতদিন আছি ততদিন মার যতই কষ্ট দেশ আমি তোর চাকরানির মতো কাজ করব। যেদিন আমি মা চলিয়ে যাব সেদিন বুঝবি মা কি ছিল। আল্লাহ তুমি তাকায় দেখো, আমার কোন বুড়া বাবাজির বাপ জানো কবরে, মা কবরে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ও আমার কলিজার ভাই, এখন ফেল ফেল করে কাঁদবা। মাইসারা রে, আমার মা আমারে খাওয়াই দিয়া বলছিল, মোহাম্মদ রে, এই যে তোমারে খাওয়াই দিয়া গেলাম, আমি মা হয়তো আর জীবনে তোমারে খাওয়াইতে নাও পারি। হে যুবক, আমার নবীর সাথে আমার জিন্দেগির কত মিল রে। আমার মা আমার জীবনের শেষ খাবার দিয়ে মাদ্রাসায় পাঠায় দিল। আমি 3 মাস পরে মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মা আমাকে মসজিদের খাটে শুয়ে রয়েছে। মসজিদের খাটে শুয়ে আছে মা। যুবক ভাইরা, তোমাদের যাদের মা নাই, তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মায়ের জন্য এখন বসে বসে কাঁদবা, বাবার জন্য এখন বসে বসে কাঁদবা। জীবনে মিছিল মিটিং বহুত করতে পারবা। এই ওয়াজটাকে এখন মায়ের নাজাতের ওসিলা বানায় ফেলাও। এই বাদাম সব কাজকর্ম বাদ দাও, দিলটাকে আল্লাহর দিকে লাগাও, মায়ের কবরের দিকে লাগাও গো। মায়ের ওই যে 30 বছর আগে বাগানে শোয়াইছ, মা তুমি কবরে কেমন আছো মা জানি না। আল্লাহ যাদের মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। জোরকান আমিন, জোরকান আমিন, আমিন 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 আমিন। যুবক ভাই, আমি তোর পাও দূরে দূরে বলছি, আয় পাও ধরলে যদি মায়ের ভালোবাসিস আমি তোর পাও ধরবো। যদি তোর পাও 2টা ধরলে বাবার সাথে ভালো ব্যবহার করস আমি ধরতে রাজি আছি, তবু কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার করিস না। আমি যখন তোমাদের আলোক দি নাকি নাম আলোক দিয়া বাজারে আসলাম, আমি দেখেছি তোমরা অনেক যুবক আমার রিসিভ করতে পারে 25টার মতো মোটরসাইকেল গেছো। মনে থাকবে তোমাদের এই স্মৃতি। যদিও আমি একবার সরে আসছি, সব দুঃখ ভুলে গেছি, তোমাদের এই রিসিপশন দেখে শুধু তোদের 2টা পাও ধরবো। যুবক, আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তোর বাবা মারে জানে চাইতে বেশি ভালোবাসো। কারণ আমি জিহাদি 12 বছর বয়সে মা হারায় দেখছি। মা কি জিনিস রে। এই শীতের মৌসুমে তুই তোর মার হাতের পিঠা খাস। আমি জিহাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। এই যুবক,
এখন তুই চিল্লাবি আর কাজে মাদ্রাসায় পাঠাইতো, সেই মার হাতের পিঠার স্বাদ আর জীবনে কোনোদিন পাইলাম না। এই শীতের দিনে সবচেয়ে বেশি মনে পড়ে আমার মায়ের কথা। মারহাবা বললেন না? আমার মা আমার পিঠা বানায় খাওয়াইতো, যেই পিঠাগুলো এখন আর পাই না। যখন ছাত্র জীবনে মা চলে গেল যুবক, তখন চাষিরা পিঠা বানাইতো, দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম, মনে মনে ভাবতাম সকালবেলা বোধহয় চাষিরা আমাকে 3 বাইরে পিঠা দেবে, কারণ মা তো নাই। বাবা যখন চাষিরা স্বাস্থ্য বাইরে খাইতো প্লেটে কইরা, তখন আমি দূরে দাঁড়াই দাঁড়াই কানতাম আর বলতাম, মা তুই মরে গেলি কে মা? স্বাস্থ্য বাইরে পিঠা খায়, আমাকে তো কেউ দেয় না, মা কেউ দেয় না। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবক ভাই, এখন হাত দুইটা আসমানের দিকে তুলবা, আমার আল্লাহরে এখন দেখায় দিবা। আসমানে হাত দুইটা তুলবা, আজকে 11ই ফেব্রুয়ারি দেখায় দাও গো। হাত দুটো উঠাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও। 11ই ফেব্রুয়ারি মালিক দেখো, 11ই ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল সদর থানা লোক দিয়া বসিয়া যুব সমাজের মাহফিলে 11ই ফেব্রুয়ারি যারা কানছে, তোমার হাত দুইটা উঠাইয়া ডাক দিছে, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ এদের সকলের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও। হাত নামা, হাত নামা, হাত নামা। শুধু আমার সাথে ওয়াদা দাও, এই জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে? আল্লাহ যদি হয়ে থাকে, আল্লাহর সাথে ওয়াদা দাও, জীবনে কোনদিন মা বাবারে কষ্ট দিবা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখাও। জীবনে কোনদিন মা বাবারে কষ্ট দিবি না, নামা হাত। আমি জ্বলন্ত একটা ঘটনা তোদের সামনে বলে যাই, দরকার মারহাবা। মার মতো দরদি কেউ আছে? জোরে ক। এখানে আসার পর একটা ছেলে বারবার আমার কাছে অনুরোধ করছে, হুজুর এটা বলবেন। আমি চেয়ারম্যানকে সামনে নিয়ে বলে যাই, বাস্তব ঘটনা। কয়েক বছর আগে তোদের মনে আছে, শরীয়তপুরে একটা লঞ্চ ডুবছিল, মনে আছে? সদরঘাট থেকে এমবি শরীয়তপুর ডুবছিল, এর ভিতরে 475 জন যাত্রী ছিল, মাত্র 30 জন যাত্রী বাঁচছিল। এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে লঞ্চ ডুবির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু। কথা কস না কেন? এর মধ্যে একটা যুবক ছিল, ওর মা আমারে ফোন করছে, বাবা। জি মা। এই ছেলেরা কথা বলে কে ওখানে? এই পিছনে পর্দার পাশে কথা বলে, দেখো তোকে, আস্তে করে অফ করে দাও ওদেরকে, তাকানের দিকে। এই মায় ফোন দিছে, বাবা। জি মা। বাবা এটা কথা কই কি, তোর বোনটার স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে মা, তোর বোনটার 2 জোড়া স্যান্ডেল নাই, নিয়ে আসবি বাবা। ও মা, আগামী মাসে বেতন পাইয়া নিয়ে আসবো মা। বাজারে 2 জোড়া স্যান্ডেল কিনিয়া, মার জন্য 2টা কাপড় কিনিয়া, বোনের স্কুল ড্রেস কিনিয়া, বাবা কাপড় কিনে নিয়ে লঞ্চে উঠলো সদরঘাট থেকে। লঞ্চটা যখন ছাড়ছে, চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে, ও বাবা মেঘনা নদীর মোহনায় যখন গেছে, 3 মোহনার লঞ্চটা যখন ঘুরপাক খায়া নদীর মধ্যে ঝড় উঠে গেছে, ওই ঝড়ের ঘূর্ণিতে পড়ে গেছে লঞ্চ। মার কাছে টেলিফোন করে বলে, মা রে মা। কি বাবা? মা মনে হয় জীবনে তোমার মুখখানা আর দেখতে পারবো না। বাবা কি হয়েছে তোর? কি হয়েছে বাজান? ও কলিজা, তোর কি হয়েছে কলিজা? মা
দুইটা স্যান্ডেল কিনছিলাম মা, তোমার লাগে দুইটা কাপড় কিনছিলাম মা, মনে হয় আমার সাদা কাপড় পরিধান করার সময় হয়ে গেছে মা। মা লঞ্চের যাত্রীগুলো লাফাই লাফাই নদীতে পড়ে যাইতেছে মা। সারেং বলে দিছে কেউ একটা লঞ্চের থেকে লাভ দিবে না মা। লঞ্চ এরকম কচুরির ট্যামের মতো লাফাইতেছে মা, যে কোনো মুহূর্তে ডুবে যাবে মা। এ আমার কলিজার যাবুক ভাইরা রে, মা করে কয়নি দেখ দৌড়ি, যখন বলছে মা লঞ্চটা ডুবে যাবে মা, চাঁদপুর ফেরিঘাটে মা দৌড়াইয়া সখীপুরের ফেরিঘাটে দৌড়াইয়া মা নদীর মধ্যে নামছে। আমার জাদু কই গো, জনগণ তারে টাইনা উঠায় আর বলে পাগলামি করিও না, মেঘনা নদী এখান থেকে প্রায় 40-45 কিলো দূর, তুমি এখান থেকে লাফাইয়া নদীতে লামনে কি হইব, তোরা আমার জাদুরে বাসারে বাজান। লঞ্চটা ডোবার আবার কয় মিনিট আগে ফোন দিছে মা, লঞ্চের মধ্যে পানি উঠে গেছে গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা, তুমি দোয়া কইরো আর দেখা হইল না, দেখা হবে হাসরের ময়দানে। তোমার জাদুরে মাফ করে দিও মা। এই মিরাজের চাঁদে এখন শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দাও, ও যুবক তোমরা মায়ের ওয়াজ করতে বলছো, তাহলে বাস্তব আর শুনিয়ে লও। হে বাজার, যুবকটা মোটা কাগজের মধ্যে নাম ঠিকানা লেখা প্যান্টের পকেটের মধ্যে রাইখা সেন্ডার টান দিয়ে রাখিয়া বাজার ইঞ্জিনের কাছে যুবকটা বসা ছিল। যুবকটা মারা গেল। আমার ডুবারু ভাইরা আর্মি র্যাব ভাইরা 1 সপ্তাহ পরে যখন এর লাশটাকে উড়াইয়া ঠিকানা অনুসারে বাবা সখীপুর লয়ে গেছে। যখনই লয়ে গেছে আমার দিকে তাকা দাদা ভাই, মরা গরুর মতো ফুলিয়া বাবা একবারে পেট পুট ফুলিয়া একবারে বের হয়ে গেছে। আর্মিরা কেরাসিন তেল ঢেলে দিয়া এইভাবে যখন কয়েকটা কাপড়কে সেলাই করিয়া কাফনের কাপড় বানাইয়া যখন রিপনের মার কাছে লয়ে গেছে, গন্ধে কোনো মানুষ দুর্গন্ধে যাইতে পারে না গো বাবা, কিন্তু যখিনী মা মরা লাশের কাছে একটা দৌড় দিয়ে যায়, কাফনের কাপড়টা টান দিয়ে খুলিয়া ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া শিক্ষার দিয়ে বলে বাবা রে, কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে লঞ্চে উঠলি, আমারে পড়াইবার আগে সাদা কাপড় তুই পরে গেলি। যুবক এই চোখ দিয়ে দেখছি, এখন চিল্লাবি আর কানবি। এই লঞ্চটা ডোবার 19 দিন পরে আমি সখীপুর ওই ফেরিঘাট হইয়া চাঁদপুর নোয়াখালী মাহফিল করে ওই ফেরিঘাট দিয়ে পার হইতেছি। বাংলা বাজার আমার মাহফিল। আমি দেখি একটা মহিলা ওই ফেরিঘাটের ল্যাংটা হইয়া নাচে আর কয়, বাবা কি কাপড় আনলি, আমারে পরাইলি না। আমি ওয়াজ কমিটির জিগাইলাম এই মহিলা নাচে কে, আমার গাড়ির সামনে নাচে কে? বলে হুজুর এই যে সেই মহিলা, সেই ভাইরাল রিপনের মা, লাশটা যখন আনছে একটা চিৎকার দিয়ে ওই যে বলছিল আমারে কি কাপড় কিনে আনলি তুই, আমারে পরাইবার আগে তুই চলে গেলি। হুজুর এই যে সেই রিপনের মা, একটা চিৎকার দিয়ে মায়ের গাড়ের রক এমন সেকুন হয়ে গেছে, ডাক্তার বলছে জীবনে আর মা ভালো হবে না, জীবনে আর কোনদিন মা ভালো হবে না রে মা। হে কলিজার যুবক ভাই আমার,
তোদের পাও দুইটা ধরে দিয়ে যাই রে ভাই, এই জমিনে যারা মার দিকে চোখ তুলে তাকাবি, ওই চোখ দুইটা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ঢালাই করে দিবে। নবীরও দেখতে পারবি না, আল্লাহরও কিয়ামতের মাঠে দেখতে পারবি না। যুবক এবার আমার দিকে তাকা। ইলিয়াসুর রহমান জিহাদিও তার মাকে এই কাপড়ে দেখছে। কে কে তার মার এই কাপড়ে দেখছে আমি জানি না। আমি 12 বছর বয়সে যখন আমার মার এই কাপড়ে দেখছি বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার মার কাপড়টা রক্তে ভিজা ছিল। আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি, আমার মার রক্তে কাপড়টা ভিজা কেন? আমার আব্বা কান্দে আর কই, ইলিয়াস রে, তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোমার মা মারা গেছে। এ আমার দরদি যুবক ভাইরা, মায়ের বাস করতে বলছর, কি বাস করব? এই চোখ দিয়া দেখছি, এখনো মায়ের ওই স্মৃতি ভুলতে পারি না রে ভাই। তোদের যাদের মা আছে জীবনে কোনোদিন কষ্ট দিবি না, রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই ভাইদের একটা হজের সওয়াব দান করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। আল্লাহর ওয়াদা দিছে, জীবনে মার দিকে তাকায়া করামি যাতে তাকাবি না। আজকে 11 ফেব্রুয়ারি, কোনদিন মার দিকে করামি যাতে তাকাবে না, বাবারে কোনদিন কষ্ট দিবে না, নিশা করে মা বাবার হক নষ্ট করবে না। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন, জোরে করে আমিন। 30টা সেকেন্ড একটা যুবককে আমি চাই। এ যুবক, এই যুবক, আমার সাথে ওয়াদা দিবি। কোন যুবক আসর? অন্তত এই রাত্রে যাইয়া বাবারে বুকি নিয়ে মাফ চাবি। ওঠ ওঠ ওঠ। কোন কোন যুবক তোর বাবারে বুকি নিয়ে আজকে রাত্রি মাফ চাবি? এই মাঠের মধ্যে কার কার বাবা আছে? দাঁড়া তো। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে? দাঁড়া। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে? বসে আছে তারা দাঁড়াবি। যাদের বাপ এই মাঠে এখনো বসা আছে তারা দাঁড়াবা। যাগো বাপ বসা নাই তারা দাঁড়াবা না। যাগো বাপ বাসায় আছে তারা না। যাদের বাপ কবর আছে তারা না। যাদের বাপ এই মাঠে বই ওয়াজ শুনতেছে, তুমি জানো যে আমার বাবা এই মাঠে আসে, তারা দাঁড়াই থাকো। এই বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। এই আপনি জানেন না আপনার ছেলে ওয়াজে আইছে, দাঁড়ান। কার কার বাবা আছে? দাঁড়াও, দাঁড়া, দাঁড়া। বাপগুলো আমি আপনাদের দুইটা পাও ধরছি বাবা। আমি আমার আব্বারে কাবাগরের সামনে নিয়ে বুকের মধ্যে মাফ চাইছিলাম। আপনার ছেলেরা যখন আপনার বুকে নিয়ে এখন মাফ চাবে, আপনি জোরে জোরে চিল্লাইছিলে, আপনার পোলারে কইবেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি। যদি আপনি ওরে মাফ করে দেন না, বাইজিদ বুস্তামের মতো এই ছেলেটা মরার আগে অলি হয়ে যাবে। ও জীবনে কোনদিন আর বেনামাজি থাকবে না, ও কোনোদিন নিশাকর থাকবে না। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক ভাই। দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কান্দে দেখবি, আব্বা তুমি মাফ না করলে বলে এই গভীর রাত্রে, এই রাত 11:30টার সময় বলে আমার দোয়া আসমানে যাবে না। উপজেলার চেয়ারম্যান সাহেব বসে রয়েছে। আমি চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে ওয়াদা দিচ্ছি, আমি জীবনে আর তোমার লাগে অন্যায় করবো না। দে দৌড় দে, দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক। কান্দতে থাক, কান্দতে থাক যুবক, কান্দতে থাক। বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক। তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই, তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই যুবক। আমি তোর কান্নার আওয়াজ শুনতে চাই। এ যুব কমিটি, এ যুব কমিটি, দৌড় দে, দৌড় দে। বাপরে বুকে নিয়ে কান্দতে থাক, বাপরে বুকে নিয়ে কান্দতে থাক গো ভাই। আল্লাহ দেখো, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ, আল্লাহ দেখো সেই ছেলেটা আমার হাত দিয়ে দিস, ও কান্দে। আল্লাহ আমি জানি না কার বাবা নাই, যাদের বাবা সর নাই বাবারে বুকি নিয়ে কান্দে। এই যে দেখো একজন আলেম, এই যে দেখো যে তোমাকে বক্তা ছিল, দেখো আব্দুর রহমান জিহাদি, দেখো ওর বাবারে বুকি নিয়ে কান্দে। এ মহিলা প্যান্ডেলে মারা নাই? এ মা একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দো তো। এ মা একটা যোগ দিয়ে মায়ের নিয়ে কান্দো তো। একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দো। মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে কান্দো। এ টাঙ্গাইলের যুবক, আজকে 11 ফেব্রুয়ারি সাক্ষী থেকে যাবে রে। দেখো কেমনে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? কণ্ঠটা অনেক ব্যথা হয়ে গেছে। আল্লাহ আমার কণ্ঠটা, বুকটা আজকে অনেক ব্যথা।
কথা বলতে কষ্ট হয়, তারপরে দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা আছে তারা মাপ চাইল, যাগো বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? মাহফিল কমিটির অনেক যুবক বয়ে বয়ে কান্দে, চেয়ারম্যানটা বয়ে বয়ে কান্দে, আর ভাবে যে হাজি ভাই আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো না কেমনে কান্দে। আল্লাহ এ যুবক, এ যুবক, আল্লাহরে একটা ডাক দে, দে সিল্লি ডাক দে, ডাক দে, আজকে দোয়া কবুল হয়ে যাবে, ডাক দে ভাই জোরে আল্লাহকে। আল্লাহ বলে একটা জোরে ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ এই যুবকগুলোর চোখের পানি কবুল করে নাও, আজকের মাহফিলকে কবুল করে নাও। বসে বড়, বসো, ওইখানেই বসো। দেখো তোমাকে প্রাক্তন চেয়ারম্যান কান্দে, ডাইন পাশে কান্দে, বাম পাশে কান্দে। কেন আল্লাহ তাদের বাবাকে মাফ করবে না গো? আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো রাত 11:30টার সময় কেমনে কানছে। দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এইভাবে বসায় কান্দাইতে পারবে না গো আল্লাহ। ডাইন পাশে বইয়া মুফা ভাই মুফ কান্দে, ওই দেখো যুবক গুলা কান্দে। দেখো একটা যুবক কেমনে চিল্লায় আর কান্দে, যে যুবক গুলা জীবনে এইভাবে কান্দার কথা না। তোমার কি মায়া লাগে না আল্লাহ? মনের দুঃখ তুমি ছাড়া কারো কাছে বলতে পারি না। মনের দুঃখ তুমি ছাড়া, মনের কষ্ট তুমি ছাড়া কাউকে বলতে পারলাম না। মালিক তুমি মাফ করিও, লাথি দিও। আল্লাহ সবাই কাঁদছে, আল্লাহ আল্লাহ সবাই কাঁদছে, ধনী গরিব সবাই কাঁদছে। এগো কাছে কোনো পুঞ্জি নাই আমি জানি, তবে একটা পুঞ্জি আছে আল্লাহ, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। যেই মাহফিলে বসে এক্ষুনি শেষ করে দেব, এই যেই মাহফিলে বসে আপনারা কাঁদতে পারছেন, এই মাহফিলে আজীবন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। আমি 4টা যুবককে দাঁড়াইতে বলবো, 4টা যুবক। ইলিয়াস রহমান জেহাদি তার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। চেয়ারম্যান সাহেব গতকালকে উপজেলার চেয়ারম্যান, রূপগঞ্জের চেয়ারম্যান ছিল আমার মাহফিলে, আপনার মতো বয়ে বয়ে কাঁদছে। সাবেক চেয়ারম্যানে ছিল, বর্তমান চেয়ারম্যানে ছিল, জিজ্ঞেস করে দেখেন। সাবেক চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যান মাইকের বোন হাতে কি বলছে জানেন? ইলিয়াস রহমান জেহাদিকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। কেন? সে যুবকদেরকে পাগলের মতো মাঠের মধ্যে যে পরিস্থিতি করায় আমি আজও পর্যন্ত কোনো বক্তার দেখি নাই। তোমাকে চেয়ারম্যানও বলছে বাস্তব কিছু কথা বলে জেহাদি, যে বাস্তবের কারণে তোমরা কাঁদছো। এই চেয়ারম্যান লাস্টে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কি বলছে জানো? আল্লাহ কসম করে বলতে পারি, ওই চেয়ারম্যান তার হাতের ছেলের হাত দিয়ে আমার টাকা দিয়ে বলে, তোর হাত দিয়ে হুজুরের মায়ের মসজিদে টাকা দিলাম যেন তুই একদিন বড় হইয়া তোর হাতেও কেউ টাকা দেয়। ওই চেয়ারম্যানে পোলা মাদ্রাসায় পড়ে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আগামী বছর মাহফিল হবে, মাত্র 4টা যুবক দাঁড়াবা। আমি তোর পাও ধরে বলে গেলাম, তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি। আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গে যাবি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলো তো হুজুর, বসো, পরে আমি কি বলি। 4 জন দাঁড়ায় বলবা, আগামী বছরে প্যান্ডেলটা করতে যত টাকা লাগে 4 জনে মিলে দিবা। বলো কে দিবা? 4 জনে মিলে দিবা। দাঁড়াও, 4 জনে মিলে দিবা। পুরো প্যান্ডেলের খরচ কে দিবা? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন দাঁড়াই থাকবে। রাখো, তোমরা এই 4 জন প্যান্ডেল দিবা, তোমরা 2 জন মিলা মাইকের খরচ দিবা। এই তোমরা 2 জন মাইকের খরচ, আর আমার এই ভাই দিবে পুরো ব্যানার।